সংসার সামলানোর পাশাপাশি আমি যেভাবে একা হাতে বাইরের দিকটাও সামলানোর চেষ্টা করি, আমার মনে হয় মেয়েদের যতক্ষণ বিয়ে না হচ্ছে বাপের বাড়িতে বেশ আনন্দে দিন কাটানো যায়, কিন্তু বিয়ের পরে সংসার তো সামলাতে হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়, তাই না বন্ধুরা? আর এই যে দেখুন, আমি কিন্তু আবার সেই লেবুর স্কোয়াশ বানিয়ে নিলাম, কারণ আমার 15 দিনও যায়নি, সেটা শেষ হয়ে গেছে। মানে আগে যে বানিয়েছিলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই আজকে আবার বানিয়ে নিলাম। আর আজকে বানালাম মিশ্রি দিয়ে, তার সঙ্গে লেবু তো আছে। আর এই যে বানিয়ে কিন্তু ঠান্ডা হতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে আমার ম্যাগি সস বোতলে কিন্তু ঢেলে নিলাম। এটাও বেশি দিন যাবে না, কারণ আমার মেয়ে বলছে, মা এটা খেতে কিন্তু দারুণ লাগছে। আরও যখন তখন বানিয়ে খাচ্ছে, তার সঙ্গে আমরাও খাচ্ছি। মানে এই গরমে কিন্তু এটা মনে হচ্ছে মনকে খুব শান্তি দিচ্ছে, মানে তৃপ্তি পাচ্ছি খেয়ে। একটু কর্তামশাইকে দিই, আমিও খাই, আবার এলেও কিন্তু দিই। তো যাই হোক, এটা আগের দিন রাত্রে মানে রবিবারের রাত্রে এটা করে রেখেছিলাম, এইটুকু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু এটা সোমবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সোমবার সকালের কোনো বাসি কাজ আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ আমার মেয়ে যেহেতু পরীক্ষা সামনে আছে, ওর কিন্তু যখন তখন ফোন দরকার হচ্ছে। তো এই ফোনেই ওর সব কিছু পড়াশোনা হয়, বা স্যারেরা যে নোট দেয় এই ফোনেই দেয়, তো সেই জন্য কিন্তু যথেষ্ট অসুবিধে হচ্ছে। তো আগামী দিনগুলোতে হয়তো আমি ঠিকমতো ভিডিও দিতে পারবো না, তবে আশা করি আমার বন্ধুরা কিন্তু সবাই আমার পাশে থাকবেন। তো এই যে ছাদে আমি চলে এসেছি চান করে পুজো করব, কারণ আজকে সোমবার আছে, শ্রাবণ মাসের এটা দ্বিতীয় সোমবার, তো সেই জন্য কিন্তু পুজো তো করতেই হবে। আর আমি এখানে কাপড় শুকোচ্ছি, কালকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, আজকে রোদ বেশ ঝলমলে হয়ে উঠেছে। আর ওই দিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, মাঝে মাঝে একটা প্রজাপতি কিন্তু ওই গাছের মধ্যে ঘোরাঘুরি করছে। তো তাকে আমি ক্যামেরা নিয়ে তুলতে যতবারই যাই, ও কিন্তু উড়ে পালায়। তো যাই হোক, সেটা আর কিন্তু ক্যামেরাবন্দি করতে পারলাম না। তো সব কিছু গুছিয়ে কিন্তু চলে এলাম পুজো করতে। আর আমার কর্তামশাই কিন্তু মহাদেবের অনেক বড় ভক্ত। আসলে বিয়ের আগে ও কিন্তু খুব ছোটোবেলা থেকে মানে জল ঢালতে যেত, শ্রাবণ মাসের মানে একটা সোমবার, যে কোনো একটা সোমবারে জল ঢালতে যেত, কিন্তু বিয়ের পর থেকে একদমই বন্ধ করে দিয়েছে। তবে আমার ছেলের মানত ছিল, একটা ছোটোবেলায় অনেক বড় একটা অসুখ হয়েছিল ছেলে, তো সেইটার জন্য মানত করেছিল বলে কিন্তু করোনার আগে একবার গেছিল, তো তারপরে আর যাননি। তবে আমার হাজব্যান্ড কিন্তু মহাদেবের অনেক বড় ভক্ত, আর ওর একটা ছোটোবেলার সমস্যা ছিল বলে ওর বাড়ির লোকেরা কিন্তু মানত করেছিল, ওই জন্য কিন্তু ও প্রত্যেক বছর, মানে বিয়ের আগে বলছি, কটক থেকে জল তুলে কিন্তু পুরী ঢালতে যেত 3 দিন হেঁটে। হ্যাঁ বন্ধুরা, 3 দিন হেঁটে। আমিও প্রথম শুনে অবাক হয়ে গেছিলাম। 3 দিন হেঁটে, মানে শুক্রবার জল তুলতো বিকেলবেলায়, শনিবার রোববার হেঁটে ভোর রাত্রে গিয়ে পুরী লোকনাথ মন্দিরে গিয়ে পৌঁছাতো। তো সেখানে গিয়ে জল ঢেলে তারপরে বাড়িতে ফিরতো আর কি। তবে বিয়ের পরে একবারও যায়নি, ওই বললাম একবারই মানে ছেলের মানদের জন্য গেছিল। তো ও কিন্তু আমাদের পেতলের মহাদেবের মূর্তি এনে কিন্তু বাড়িতে রেখেছেন। ও সব কিছু এনে দিয়েছে। আসলে ও মানে পুজো করতো, কিন্তু দোকানের বাচ্চাটা আসেনি, পুজো তো করতে হবে, ওই জন্য কিন্তু ও পুজো করেনি। আমি পুজোটা সেরে নিচ্ছি, আর দূর থেকে ক্যামেরাটা করছি বলে হয়তো ঠিক মতো আপনারা বুঝতে পারছেন না, সেটা আমিও মানে বুঝতে পারছি, কিন্তু বন্ধুরা কি করব, আর আমার ফোন রাখার মতো মানে জায়গা নেই যে কোথাও বসে একটু ক্যামেরাটা করব, একটু ভালো হবে, তো সেটার মতো জায়গা কিছুতেই খুঁজে পেলাম না। তো যাই হোক, কোনো রকমে করে ফোনটা লাগিয়ে ভিডিওটা করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনারা একটু মানিয়ে নেবেন। কী আর করবো বলুন, যতক্ষণ ওই সুইচটা না আসছে কিন্তু আমি কিছুতেই ঠিকমতো ভিডিও করতে পারবো না, আমাকে কিন্তু এই মোবাইল যেখানে সেখানে রেখে কাজ করতে হবে, যেহেতু আমাদের আর কিছুই নেই, ওই একটা স্ট্যান্ড নিয়ে আর একটা মোবাইল নিয়ে কিন্তু ভিডিও করি, এছাড়া কোনো উপায় নেই। তো আমার কর্তামশাই বা মেয়ে ছেলে বলছিল যে ওই আরেকটা এনে দিবে, তো আমি বললাম না, আমি এখন আর কোনো ফালতু পয়সা এর পেছনে খরচা করব না, যেরকম চলছে চলতে দিই, কারণ আমি দেখে নিয়েছি কিছু হবে বলে আমি আশা করি না, তার জন্য কিন্তু আমি কোনো ফালতু পয়সা আর মানে খরচা করতে যাব না।
যদিও বা হয়তো অন্যান্য দিক দিয়ে অনেক ফালতু টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু তাও একটা এর পেছনে আর টাকা খরচা করতে আমার ইচ্ছে নেই। তো যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, তো তারা কিন্তু ভিডিওটির দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরের দিন ভিডিও বানাতে মোটিভেট করে। আসলে আমি মাঝে মাঝে ভাবি দূর আর ভিডিও করব না, ভালো লাগছে না, কারণ আমরা প্রত্যেকেই জানি এই ভিডিও করতে কতটা পরিশ্রম হয়, কতটা খাটুনি হয়। আমার মনে হয় চাকরির থেকেও এর কাজকর্ম পরিশ্রম অনেকটাই বেশি, তাই না? কারণ সেট করো, তাকে ঠিকমতো হচ্ছে নাকি দেখো, আবার গিয়ে আবার ভিডিও করো, আবার তাকে ঠিকমতো এডিট করে আবার মানে রেডি করে তাকে তৈরি করে আবার আপনাদের সামনে প্রেজেন্ট করা অনেকটাই পরিশ্রম হয়, আমি জানি। তো আমরা কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ করি, যেহেতু সকাল থেকে উঠে সেই রাত পর্যন্ত চলতে থাকে, আর তার মধ্যে যদি এটা করি মানে এই ভিডিওর কাজ, তাহলে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়, তাই না বন্ধুরা? তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু ভীষণ খারাপ লাগে, মানে ইচ্ছেই হয় না যে ভিডিও করি। তো আপনাদের কমেন্ট পড়ার পরে না আবার যেন মনে একটা মানে নতুন করে একটা যেন আলোড়নের সৃষ্টি হয় যে না, একটু অন্তত করি। আপনাদের কমেন্টগুলো পড়তে যে খুব ভালো লাগে, বা অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি। আসলে নিজেদের লোকেরা যে মান্যতা দেয় না আমাদের, মানে নিজেদের লোকেরা নিজেদেরকেই দেয় না, কিন্তু আপনারা বাইরের হয়ে চেনা নেই জানা নেই, আপনারা সবাই কোথায় বাস করেন, আমি কোথায় বাস করি, কেউ কাউকে চিনি না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু চেনা। তো তার থেকে যে ভালোবাসা পাই না, সেটা মনে হয় নিজেদের লোকের কাছ থেকে অনেক অনেক বেশি পাও না, আমার তো এটাই মনে হয়। আর সেটার জন্যই কিন্তু আমি হাজার অসুবিধে হলেও বা মন খারাপ হলেও কিন্তু চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু ছোট্ট ভিডিও হলেও শেয়ার করি। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম, হয়তো অনেক মানুষকে ভালো লাগতে পারে, আবার অনেক মানুষকে খারাপও লাগতে পারে। তো কী আর করব, মনের কথা কিন্তু বলেই ফেললাম আপনাদের সঙ্গে। তো আমার কিন্তু পুজো হয়ে গেছে, চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। তারপরে এসে এই যে নিরামিষ তরকারি হবে, তো আগে কিন্তু পেঁপের তরকারি করে নিলাম। আর আমার কর্তামশাই এখন পেঁপের তরকারি খেতে খুব পছন্দ করেন, আগে খেত না, কিন্তু এখন বলে যে ভালোই লাগছে। তো তাই জন্য কিন্তু সকালে রুটির সঙ্গে পেঁপের তরকারি খাওয়া হয়েছিল, সেটা বেশি করে একটু করেছিলাম, ভাতের সঙ্গেও খাওয়া হবে। আর মেয়ে বলল আমি একটু পোস্ত ভাজা দিয়ে আলু খাবো, তো সেই জন্য তাকেও কিন্তু আলু ভাজা করলাম পোস্ত দিয়ে। তো এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর তাকে যে এতটা ভালো লেগেছে, ও কি করেছে মানে 80% ওই একা খেয়েছে, সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, আবার রাত্রে খেয়েছে। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া করে কোথায় এসেছি দেখুন। অনেকে হয়তো দেখে বুঝতে পেরেছেন, আবার অনেকে হয়তো বুঝতে পারেননি এসছি এই কাজে। তো সেটা আর সোশ্যাল মিডিয়ায় নাই বা বললাম, অনেকে হয়তো ভালো চোখে নিতে পারবে, অনেকে হয়তো নিতে পারবে না। তো তারপরে আপনাদের সঙ্গে একদম দেখা করছি সন্ধেবেলায়। কর্তামশাই একটু কাজে বেরিয়ে গেছেন, তো আমাকে কিন্তু দোকানে বসিয়ে দিয়ে গেছে। আর বৃষ্টি এদিকে কিন্তু অজর ঝরে বৃষ্টি হচ্ছে জানেন তো। তো ঠান্ডা তো আছে, কিন্তু ভেতরে ভীষণ গরম লাগছে। আর এই যে দোকানে একা একা বসে আছি, তো কিছু আর করার নেই, কারণ এই দোকানের কাজ আমি কিন্তু কখনোই করতে পারবো না। তো তারপরে কর্তামশাই চলে আসার পরে কিন্তু আমি উপরে চলে এসেছি। এসে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটু লুচি করি, আর পায়েস খেতে ইচ্ছে করছিল, পায়েস একটু বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে করেছি ছোলার ডাল, তো সেটা আর শেয়ার করলাম না। ছোলার ডালটা কিন্তু আজকে একদম প্রেসার কুকারে রেডি করেই কিন্তু একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি চটজলদি করার জন্য। আর এইদিকে আমি কিন্তু করছি আটার লুচি, জানেন তো, মানে কালকে আটা বেশি করে একটু মাখিয়েছিলাম, তো সেটা রুটি করেছিলাম। আর আজকে ভাবলাম একটু ঠান্ডা পড়েছে যখন, লুচি করে ফেলি। আর আটার লুচি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, মিষ্টি মিষ্টি লাগে, আমার তো দারুণ লাগে খেতে। তো এই যে লাস্টের লুচিটা এতটাই ফুলেছে যে ওটাকে আমি কিছুতেই উল্টাতে পারছিলাম না। তো আমিও কিন্তু হাল ছাড়িনি, শেষ পর্যন্ত উল্টেই তাকে ছেড়েছি। তো তার সঙ্গে
এই যে পায়েসটাও করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পায়েসটাও একটু কমই করেছি, কারণ 3 জনই খাবো, তো সেই জন্য একটু কম করেছি। তো তারপরে কিন্তু মেয়েকে একদম খেতেই দিয়ে দিয়েছি। মানে ভালো কিছু হলেই কিন্তু প্রত্যেকেরই খিদে তাড়াতাড়ি চলে আসে। তো মেয়ে বললো আমাকে খেতে দাও খেতে দাও, তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে তরকারি, আর আপনারা তো জানেন এই সোফা এই রুম ছাড়া কেউ কোথাও যাবে না খেতে, তো সেই জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি মেয়েকে খেতে। আর আমি এদিকে কিন্তু অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা।